আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি নর্থ ইস্টের একটা ফেমাস রেসিপি তথা আসামের একটি প্রসিদ্ধ রান্না। এই যে আসামে এটাকে গুটি আলু বলে। এই বেবি পটেটো আসাম স্টাইলে আজকের রেসিপিটা তৈরি করব। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর তার সাথে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে ছোট ছোট বেবি পটেটো এটা আসামে পাওয়া যায়, আর কোথায় পাওয়া যায় আমার ঠিক জানা নেই। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটাকে গুটি আলু বলে। এই যে সেই ছোট ছোট আলুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে থেকে যেগুলো একটু বড় আছে সেগুলো চাকু দিয়ে ছোট টুকরো করে নেব। এই রকমই বেবি পটেটো বা গুটি আলু রেসিপি আমার চ্যানেলে আছে, দেখতে ইচ্ছা হলে অবশ্যই চেক করে নিতে পারেন। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। এই যে আলুগুলো সব কাটা হয়ে গেছে। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে দুটো পাঁপড় তেলে ভেজে নেব। পাঁপড়টা ভাজা হয়ে গেলে এটা আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন, না হলে পাঁপড়টা মিয়ে যাবে। আর খেতে তখন মিয়ে গেলে আর ভালো লাগবে না, পাঁপড়ের যে ক্রাঞ্চি ভাবটা সেটা থাকবে না। এটা আমি রান্নায় পরে ব্যবহার করব, তাই সবার আগে পাঁপড়টা ভেজে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। আপনাদের হাতের কাছে যদি এয়ারটাইট কন্টেনার না থাকে সেক্ষেত্রে ক্যারি ব্যাগের ভিতরে ঢুকিয়ে ভালো করে ক্যারি ব্যাগের মুখটা বন্ধ করেও রেখে দেবেন, তাতেও পাঁপড়টা মিয়ে যাবে না, ভালো থাকবে। এবার পাঁপড় ভাজার ওই তেলটার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লাল করে ভেজে আলাদা পাত্রে তুলে নেব। এবার লঙ্কাটা ভাজা হয়ে যাওয়া ওই তেলটার মধ্যে এই যে 3 থেকে 4টে এই যে স্টিক কারি পাতা, এগুলো আগে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই কারি পাতাগুলো তেলের মধ্যে ভেজে নেব, নিয়ে এগুলোও আলাদা পাত্রে তুলে নেব। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চীনা বাদাম। এই বাদামগুলো এবার লাল করে ভেজে নেব। আসামের মানুষজন যে পদ্ধতিতে রেসিপিটা তৈরি করে আমি ঠিক সেই পদ্ধতিতেই তৈরি করছি। এই যে বাদামটা ভাজা হয়ে গেছে, এবার বাদামটা আলাদা পাত্রে তুলে নেব। আর আপনারা যদি আসামের আরও নানা ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আমার নেক্সট ভিডিওতে সেগুলো সব তুলে ধরার চেষ্টা করব। এবার ওই বাদাম ভাজা তেলটার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/4 টি চামচ 5 ফোড়ন। আপনাদের যদি তেলের পরিমাণ বেশি থাকে তাহলে উঠিয়ে রাখতে পারেন, এবং যদি তেলের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন। 5 ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এই যে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ বেশি ভাজা হয়ে গেলে পরবর্তীকালে যখন আলুটা আবার ভাজবো তখন পেঁয়াজটা বেশি পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই যে দেখুন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে বেবি পটেটোগুলো। আলুটা ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টি চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার নুন আর হলুদটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকা দিয়ে আলুটা ভাজা হতে দেব। এই ঢাকা দেওয়ার কারণে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং আলুটা ভাজাও হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নেড়ে চেড়ে আলুটা উল্টে পাল্টে আবার ঢাকা দিয়ে আলুটা ভাজা হতে দেব। ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না আলুটা ভাজা হয়ে যাচ্ছে। এই যে এক খুন্তির সাহায্যে আলুটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এরকম একটা ঝাঁঝরির সাহায্যে আলুটা তুলে নেব, তাহলে এর মধ্যে যে বেশি তেল সেই তেলটা ঝরে যাবে। এই যে আলুটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এবার এর মধ্যে ওই যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম।
এবার দিয়ে দিলাম ভেজে রাখা চীনা বাদামগুলো। এবার দিয়ে দেব একে একে ওই যে কারি পাতা ভেজে রেখেছিলাম, সেই কারি পাতা, এই যে স্টিক থেকে কারি পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আর দিয়ে দেব ভেজে রাখা পাঁপড় হাত দিয়ে গুঁড়িয়ে। এবার সমস্ত কিছু একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু পাঁপড়টা আগের থেকে মিশিয়ে রেখে দেবেন না, কারণ পাঁপড়টা নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। জাস্ট সার্ভ করার আগে পাঁপড়টা মিশিয়ে নেবেন ভেঙে এর মধ্যে। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এটা সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দেব। বিশেষ করে ভাতের সাথে খেতে এটা বেশিই ভালো লাগে। ডাল ভাত বাঙালির অত্যন্ত প্রিয় একটা খাবার, তার সাথে এরকম আসামের গুটি আলুর ফ্রাই। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।